বিপিএল এর টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তবুও গ্লোবাল টি-20তে নাম নেই দলটির। প্রথমবার আমন্ত্রণ পেয়েও সেটা পায়ে ঠেলেছিল বরিশাল, আর এবারের সিজনে তাদেরকে স্মরণই করেনি গায়ানা। ক্রিকেট আঙ্গনে তাই চাপা ফিসফাস, তাহলে কি পেছন থেকে কলকাঠি নাড়ছে রংপুর রাইডার্স? তবে রাইডার্স ম্যানেজার সানিয়ান তানিম জানালেন, গ্লোবাল টি-20 নিয়মের কারণেই টুর্নামেন্টের বাইরে বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছি, কিন্তু একটা জিনিস সবাই হয়তো কনফিউজড হয় যে চ্যাম্পিয়ন হলেই গায়ানাতে কোয়ালিফাই করা যায়। ইট ইজ নট সামথিং লাইক দ্যাট। দিস ইজ অ্যান ইনভিটেশনাল টুর্নামেন্ট। সো গায়ানা যাদেরকে ইনভাইট করবে তারাই যেতে পারবে। সো দিস ইজ নট আ কোয়ালিফিকেশন প্রসেস যে বিপিএল চ্যাম্পিয়নরাই যেতে পারবে বা কোনো কিছু। রিয়েলিস্টিক্যালি এবং বাস্তবতা যদি আপনি খেয়াল করে দেখেন, একই দেশ থেকে, সেটা খালি বাংলাদেশ থেকে না, কোনো দেশ থেকে একই দেশ থেকে দুইটা টিম গ্লোবাল খেলতে যাবে, আই ডোন্ট থিঙ্ক রিয়েলিস্টিক্যালি ইটস এভার পসিবল। গ্লোবাল টি-20তে শিরোপা ধরে রাখার লক্ষ্য রংপুরের, তবে চিন্তা আছে বিপিএল নিয়েও। তাতে বিগত বছরগুলোর তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার অনুরোধ রাইডার্স ম্যানেজারের কণ্ঠে। ইতোমধ্যেই বিসিবিকে বিপিএল এর আগামী আসরের পঞ্জিকা প্রকাশের কথা বললেও মিলেছে শুধুই আশ্বাস। পাশাপাশি লটারি ড্রাফট বাতিল করে অকশনে পেশাদারিত্ব ফেরানোর দাবি রংপুরের। তবে সবার আগে একটা প্রশ্ন অবধারিতভাবেই চলে আসে, আগামী বিপিএল আদৌ হবে তো? আমরা জানতে চেয়েছি, এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ড থেকে কেউ আমাদেরকে কন্ট্যাক্ট করেনি যে বিপিএল কখন হওয়া উচিত বা কোনো কিছু। কিন্তু আমাদের যেহেতু প্লেয়ারদের অনেক ফোকাস করতে হয় যে প্লেয়ারদেরকে কোন সময় নিতে হবে না নিতে হবে, আমি মনে করি যে বিপিএল এর ক্যালেন্ডারটা সিলেক্ট করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি মনে করি যে 7টা টিম নিয়ে বিপিএল হওয়ার কোনো কারণ আমি দেখি না। বিকজ আপনি যদি দেখেন প্লেয়ার কোয়ালিটি, আমাদের যে পুল আছে এবং যে নাম্বার অফ প্লেয়ার্স আছে, বিদেশ থেকে আমরা যত প্লেয়ার আনতে পারি, আই থিঙ্ক 7টা থেকে যদি ছয়টাতে রিডিউস হয়, বেটার কোয়ালিটি হবে টিমের, বেটার প্লেয়ার্স হবে, তখন আপনি যে কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেওয়া লাগবে না। অনেস্টলি দেখেন, টিমটা যখন আমি গুছাই তখন আমার কাছে খুব ডিসকমফর্ট লাগে যখন আমরা একটা প্লেয়ারকে একটা ম্যাচের জন্য, 2টা ম্যাচের জন্য, 3টা ম্যাচের জন্য আনা লাগে। আপনারা গতবারে যদি খেয়াল করে থাকেন, আমাদের 3টা প্লেয়ার ল্যান্ড করেছে খেলার 2 ঘন্টা আগে। আসলে এভাবে করে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক অপছন্দের একটা ড্রাফট সিস্টেমে আমরা টুর্নামেন্টটা করি। ওই লটারিতে আমি আর আপনি 1, 2, 3, 4 হব এবং লাখের উপরে প্লেয়ারদেরকে নিব, আমার কাছে মনে হয় ইটস নট ফেয়ার। গত বিপিএলে কোয়ালিফায়ারের আগে পুরো দল নিয়ে রংপুর স্টেডিয়ামে উৎসবে মেতেছিল রাইডার্সরা। দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তী সিজনে রংপুরে ম্যাচ খেলতে চান তারা। আগ্রহটা এখনও আছে ফ্র্যাঞ্চাইজিটির। এদিকে বিসিবিও চায় ক্রিকেট বিকেন্দ্রীকরণ করতে, কিন্তু দুয়ে 4 মেলার সম্ভাবনায় আছে শঙ্কা। ইট ইজ অ্যান ওপেন অফার ফ্রম আস, ফ্রম রংপুর রাইডার্স, যে রংপুরে যদি বাংলাদেশ ক্রিকেটকে নিতে হয় অথবা বিপিএলকে নিতে হয়, রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজ হিসাবে যতটুকু দায়িত্ব আছে আমরা এটা 100% করব। রংপুরের যে মাঠ আছে, আমার কাছে মনে হয় দ্যাট ইজ গুড এনাফ ফর হোস্টিং আ বিপিএল গেম। অ্যাটলিস্ট আপনার তো ওখানে যে 10টা ম্যাচ খেলা লাগবে না, আপনি আস্তে আস্তে যদি আমরা শুরু করতে পারি যে 2টা ম্যাচ, 3টা ম্যাচ, সেটা করার ক্যাপাসিটি রংপুরের আছে। অনেস্টলি আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক ফার্স্ট স্টেজ হয়ে যাবে যে আমরা প্রত্যেকটা যারা বিপিএল খেলেন তাদের ব্যক্তিগত জায়গায় যে একটা ম্যাচ খেলা, বাট 1টা 2টা করে শুরু করা সম্ভব। আমি শুনেছি যে রাজশাহীতে হয়তো বিপিএল এবার নিয়ে যাবে, উইচ ইজ আ ভেরি গুড স্টেপ। সো রাজশাহী যদি স্বপ্ন দেখতে পারে, তাহলে রংপুর আস্তে আস্তে স্বপ্ন দেখবে। এই বছর না হলেও হয়তো আগামী বছর, এই বছরের পরের বছরটা সম্ভব হবে। আগামী বছরটা ইম্পসিবল না, বাট আমার কাছে মনে হয় এখন থেকে যদি খুব সিরিয়াসভাবে এবং খুব কনসেন্ট্রেশন করে এই কাজটা করা যায়, এটা করা সম্ভব। সংশয় থাকলেও রংপুর রাইডার্সের প্রত্যাশা সুদিন ফিরবে বিপিএলে। একই লক্ষ্যে বিপিএল এর গভর্নিং বডিতেও এসেছে পরিবর্তন, কিন্তু বিপিএল এর জরাজীর্ণ চেহারায় জৌলুস ফিরবে তো? আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।